শেখ হাসিনা সরকার পতনের পর চারদিকে যেন দুর্নীতির খবরের ছড়াছড়ি। সরকারি এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতির ভয়াল থাবা পড়েনি। নাজমুল হাসান পাপন সেই সরকার আমলেরই একজন এমপি, যিনি কিনা পরবর্তীতে বনে যান ক্রীড়ামন্ত্রীও। নাজমুল হাসান পাপনের মেয়াদে বিসিবির সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। দেশের ক্রীড়া অবকাঠামোর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার নির্মাণ কাজ, যেটা নিয়ে একটা সময় গর্ব করেছিল দেশের মানুষ। কিন্তু সেই আবেগকে কাজে লাগিয়ে নিজের বিবেককে বিসর্জন দিয়ে শত শত কোটি টাকার দুর্নীতির পায়চারা করেছিল সেই পাপন অ্যান্ড গং। এই স্টেডিয়ামটির নাম রাখা হয়েছিল শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। নৌকার আকৃতির হওয়ার কারণে একে দ্য বোট স্টেডিয়ামও বলা হচ্ছিল। বিসিবির প্রায় সব বোর্ড মিটিংয়ে স্টেডিয়াম নির্মাণের প্রসঙ্গটি থাকত। 2019 সালের 3 ফেব্রুয়ারির বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, পূর্বাচলে 37.5 একর জমি বরাদ্দ পেয়েছেন নামমাত্র 10 লক্ষ টাকায়। সরকারের কাছ থেকে এই বরাদ্দ পেয়েছিল বিসিবি। প্রাথমিকভাবে গোটা স্টেডিয়ামের খরচ ধরা হয়েছিল প্রায় 500 কোটি টাকা। পরে সেই স্টেডিয়ামের বাজেট গিয়ে দাঁড়ায় 900 কোটিতে, এবং শেষ সময়ে যেটা প্রায় 1,500 কোটি টাকা ছাড়িয়েছিল। এবছর কাজ শুরুর লক্ষ্যে মূল বাজেটের বাইরে 250 কোটি টাকার বিশেষ বরাদ্দও রেখেছিল নাজমুল হাসান পাপন ও তার সাথে থাকা বোর্ড পরিচালকরা মিলে। এখন পর্যন্ত দেশের সবগুলো স্টেডিয়াম নির্মাণে জড়িত ছিল ক্রীড়া পরিষদ। অর্থায়ন হতো সরকারিভাবে, কিন্তু শেখ হাসিনা স্টেডিয়ামটি নির্মাণ হচ্ছিল বিসিবির অর্থায়নে। পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস আর্কিটেকচারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে 48 মাসের চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তি করার আগে এবং টেন্ডারের পুরো সময়টা লুকোচুরি খেলায় ব্যস্ত ছিল দেশের ক্রিকেট বোর্ড, যেখানে নৌকার আদলে তৈরি করা এই স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শক ফি ধরা হয়েছিল প্রায় 6.95 মিলিয়ন মার্কিন ডলার বা 80 কোটি টাকা। চোখ কপালে ওঠার মতো এই আর্থিক লেনদেনের সাথে তাহলে জড়িত কারা? বিশ্বজুড়ে বড় বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা সম্পন্ন পপুলাস আর্কিটেকচার প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়েছিল। পপুলাসের পক্ষে পরিচালক অ্যান্ড্রু জেমস ও বিসিবির পক্ষে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী 347 পাতার চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। তবে সেটা এখন অতীত। আনন্দের সংবাদ হচ্ছে, পূর্বাচলের স্টেডিয়াম তৈরির প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। লক্ষ কোটি টাকা বিদেশে যখন হরহামেশাই পাচার হয়, তখন অন্তত 1000 কোটির প্রকল্পের দুর্নীতি শুরুতেই লাগাম টানা গেছে। দেশের ক্রিকেট যখন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, বিকেন্দ্রীকরণের ন্যূনতম চেষ্টা করতে দেখা যায় পাপন শাসন আমলের এক যুগে, সেখানে এক স্টেডিয়ামের বাজেট 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়াটা বড্ড বিলাসিতা। দুর্নীতির গন্ধ সহজেই আঁচ করা যায়। আর সেই স্টেডিয়ামের কাজ টেন্ডারের ক্ষেত্রে কেন রাখা হয়েছিল এতটা গোপনীয়, সেই প্রশ্ন করার স্বাধীনতাটুকু ছিল না কোনো গণমাধ্যম কর্মীর। কোন কোন পরিচালক ছিলেন এই প্রকল্পের সাথে জড়িত, প্রশ্ন করতেই পারে সাধারণ জনগণ। তবে উত্তর দেবে কে? তাহলে কি এখনো বিসিবিতে সরিষার ভেতরেই ভূত রয়ে গেল? এই ভূত ঝাড়ানোর ওঝা কি পারবে বিসিবিকে দুর্নীতি মুক্ত করতে? পাপন সরলেও বহাল তবিয়াতে এখনো পাপনের পরিচালকেরা রয়েছেন বিসিবিতে। সাজ্জাদুল আলম ববি আর জালাল ইউনুসকে সরে যেতে হয়েছে নব্য সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালকের জায়গা করে দিতে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।